যারা হিন্দু হিন্দু ভাইদেরকে শ্মশানের মধ্যে রেখে তারা পুড়িয়ে ফেলতেছে। যারা আবার খ্রিস্টান ধর্মের আছে তারা বাক্স ভরে তারপরে তার সঙ্গে বিভিন্ন মাল সামান দিয়া তাকে মাটির নিচেই দিতেছে। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন ধর্মের লোক। আবার আফ্রিকাতে আরেক ধরনের লোক আছে, তারা মানুষ মরার পরে পাহাড়ের মধ্যে এরকম ছিদ্র করে একটা মানুষ যাতে বসে থাকতে পারে, ওইরকম ছিদ্র করে ওই ছিদ্রের মধ্যে তাকে ওই জায়গায় বসায় রাখে এবং কিছু মেডিসিন দিয়া বছরের পর বছর তাকে ওই অবস্থায় রাখে। তার আপনজনেরা তাকে যখন ইচ্ছা তখনই গিয়ে তাকে দেখে আসে। পাগলামি আর কি। বলুন তো দেখি, যত ধর্ম আছে সমস্ত ধর্মের লোক যে যেখানেই কবরস্থ হোক, যে যেখানেই যাকে পোড়ানো হোক, মাছের পেটে যার মৃত্যু হয় সমুদ্রের মধ্যে তার দাফন হয়ে যায়। সমুদ্রের মধ্যে যার মৃত্যু হয় মাছের পেটের ভিতরে তার কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। আগুনে পুড়লে অনেক সময় হাড্ডি পর্যন্ত একেবারে বিনাশ হয়ে যায়, অস্তিত্ব আর থাকে না। কিন্তু বলুন তো দেখি, সবাই একদিন না একদিন ওই মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না? রে আমার মিথুনের ভাইয়েরা, এগো পর্দার অন্তরের মা বোনেরা, এরে আমার যুবক, ওই মালিকের দরবারে তোমাকে আমাকে যেতে হবে। ইরজিই, ফিরে যেতে হবে, চলে যেতে হবে। ওই সময় বোঝা যাবে পৃথিবীর হায়াতের জিন্দেগি তুমি কিভাবে কাটাইলা। আল্লাহ বলে আহসানু আমালা, আমি সুন্দর সুন্দর আমল দেখতে চাই। প্রশ্ন করি রে ভাই, সুন্দর সুন্দর আমলগুলোর মধ্যে আজকের এই মিথল মা, এই তাফসীরুল কোরআন মাহফিলটাও আছে কি নাই? সুন্দর আমলগুলোর মধ্যে এটাও একটা, তার কারণ হলো এই জায়গাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াযকুরু কওমুন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির করা হয়, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাকের স্মরণ করা হয়। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, যেই জায়গার মধ্যে উলামায়ে কেরামের মাজলিস হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহর হাবিবের মুখসৃত বাণী হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এই মানুষগুলার সাথে সাথে অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল করে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই না, ওই জায়গার মধ্যে যারা বসে যায় তাদের মনের মধ্যে আল্লাহ শান্তি নাযিল করে। ওয়া নাযলাত আলাইহিমুস সাকিনা, সাকিনা শব্দের অর্থ হলো মনের প্রশান্তি। মনের প্রশান্তি। ভাই ডোন্ট টক, কোনো সাউন্ড করবেন না, ইশারা কাজ করবেন। মনের ভিতরে প্রশান্তি নাজিল করে, ঠিক কিনা? এখানে এই যে আপনারা সামিয়ানার নিচে বসছেন, যারা সামিয়ানার নিচে কমপ্লিট বসে গেছেন, তাদের মনের মধ্যে কোনো অশান্তি আছে না? একটা শান্তি লাগতেছে না? কথা বলেন, শান্তি লাগতেছে না? আর যারা রাস্তাঘাটে বাইরে দাঁড়ায় রয়েছে তাদের ভিতরে একটা অশান্তি আছে, তারা চিন্তায় আছে, ঢুকবো কি ঢুকবো না। কথা কোন ঠিক কিনা? ঢুকলে আবার বাইরে হতে পারবো কিনা, না আটকে যাই। কথা কোন ঠিক কি ঠিক না? তবে মনে রাখবেন, এই সামিয়ানার নিচে সবাই ঢুকতে পারবে না। আল্লাহ যাকে পছন্দ করবে আল্লাহ পাকের কুদরতে হাত দ্বারা ধাক্কা দিয়ে এই সামিয়ানার নিচে ঢুকাইয়া দিবে। তার কারণ কি? আল্লাহর হাবিব বলেন,
ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে যদি কোরআন ও হাদিসের বয়ানের মধ্যে যদি কোনো মানুষ বসে যায়, তারা আমলনামা থেকে গুনাহগুলা টোটালি আলাদা করে প্যাকেট করে বোঝা বেঁধে ফেরেশতা তার মাথার মধ্যে নিয়ে এই প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে আপনারা যারা ভিতরে ঢুকছেন, এই মুহূর্তে আপনাদের আমলনামায় আপনাদের শরীরের সাথে কোনো গুনাহ নাই। আপনার গুনাহগুলা আপনার এক একজনের জন্য এক একটা ফেরেশতা গুনাহগুলা নিয়ে সামিয়ানার বাহিরে দাঁড়ায় রয়েছে। আপনি যদি ইখলাস ওয়ালা দিল নিয়ে, কি দিল? ইখলাস ওয়ালা দিল নিয়ে এইখানে আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকতে পারেন, বসে থাকেন, আর আখিরি সময়ে তওবা যদি করতে পারেন, তওবা করে চোখের পানিটা যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। তার তওবা যদি খাস তওবা হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ওই যে ফেরেশতার কাঁধে তোমার গুনাহগুলা নিয়ে বহন করে বাহিরে দাঁড়ায় আছে, ওই ফেরেশতাকে আল্লাহ পাক সাথে সাথে ওয়ার্ডার করে দিবে, ফেরেশতারে আমার গোলাম, আমার যুবক বান্দা, আমার গোলাম আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিকের কাছে তওবা করেছে, ইখলাস ওয়ালা দিল নিয়ে আমি রবের ভয় আর আমার হাবিবের মুহাব্বত নিয়ে তওবা করেছে, তার চোখের পানি, তার কথাগুলা, তার অ্যাপ্লিকেশন আমি মালিক মঞ্জুর করে নিয়েছি। সে আজকে শয়তানকে খুশি করে নাই, বন্ধু বান্ধবকে খুশি করে নাই, বন্ধুদের আড্ডায় পড়ে দোকানে পাটের সময় দেয় না, বাড়ির মধ্যে বসে থাকে নাই। আমার গোলাম আমি মালিকের ভয়ে, কারণ হলো আমার আযাবের ভয় তার কলিজায় ঢুকছে। আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই গোলাম বিশ্বাস করে নিয়েছে আমি মালিকের আযাবের চাইতে কঠিন যন্ত্রণা হবে না, আর আমি মালিকের বাঁধনের চাইতে কঠিন বাঁধন আর কারো হবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আযাব কঠিন, আমার বাঁধন শক্ত। আল্লাহু আকবার। ও ফেরেশতা, আমার আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস সে সামিয়ানার নিচে বসে বসে আমি মালিকের ভয় কলিজার মধ্যে নিয়ে আমার সঙ্গে ওয়াদা করেছে, তওবা করেছে। আমি তার এই তওবাতে খুশি হয়ে গেলাম। ও ফেরেশতা, এই যে গুনার বোঝা তোর কাঁধের মধ্যে আমার বান্দার, এই গুনার বোঝাগুলো আমার ওই বান্দাকে আর ফিরায় দিস না, ফিরায় দিস না। এই গুনাহগুলা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মধ্যে ফালায় দিই। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, फरहेज की मकासद ये जो तक़वा से हसिलमंद, फरहेज की मकासद ये जो तक़वा से हसिलमंद, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा। अल्लाह अकबर। आसान ही मिटाना नमो निशा हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा,
तकदीर हमारी है मुक़द्दर है हमारा, तकदीर हमारी है मुक़द्दर है हमारा। ऐ बीम में महबूब है मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्लाहु আকবার। ভাইরা আমার, তাহলে আমাদেরকে সুন্দর সুন্দর আমল নিয়ে যেতে হবে। আর সুন্দর আমল যদি করতে হয় চরিত্র সুন্দর হওয়া লাগবে, ঠিক কিনা? দুশ্চরিত্রের মানুষ কোনোদিনও সুন্দর আমল করা সম্ভব না। কথা বলছেন? আমি আপনাদের সামনে স্টেজে কথা বলেন, একটু আস্তে আস্তে কথা বলেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা কালাম, সূরা কালাম, এই সূরা কালাম থেকে এবং সূরা আহজাব থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াত এবং সূরা কালামের 4 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুরুতে এখানে আল্লাহ পাক দুইটা তাগিদ দিয়েছেন কথাটার ওজন বোঝার জন্য। কোরআনের প্রত্যেকটা কথার প্রত্যেকটা আয়াতের ওজন আছে, ঠিক কি ঠিক না? এটা হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা। তো আল্লাহ পাকের কথার দাম আছে না নাই? আল্লাহ পাকের কথার দাম আছে। এরপরেও কিছু কিছু আয়াত আল্লাহ পাক এটার দিকে যাতে মানুষ বেশি নজর দেয়, চিন্তা করে যে আল্লাহ পাক কথাটা কি বললেন। আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই ওজন। এরপরেও কিছু কথা, কিছু আয়াত আল্লাহ পাক এমন ভাবে নাজিল করেছেন যার গুরুত্ব অন্যান্য আয়াতের চাইতে একটু আলাদা। গুরুত্ব প্রত্যেকটারই আছে, কথা বুঝেন নাই আমার? তো এই আয়াতে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক শুরুতে তাগিদ দুইটা অর্থ বহন করার মতো, ওজন বোঝার জন্য। লাকাত, যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন, এখানে প্রথমে লাম, তারপরে কদ। লাম তাকিদ, কদ তাকিদ। আল্লাহ পাক বুঝাচ্ছেন অবশ্যই অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার জন্য? আমাদের জন্য। নবীর আদর্শে আদর্শবান হওয়া আবশ্যক। এই আবশ্যক বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে লাকাত শব্দ ব্যবহার করেছেন। অবশ্যই অবশ্যই। মনে করেন আপনি আপনার সন্তানকে একটা কাজ করার জন্য বললেন, বাবা তুমি এই কাজটা করবা, এই কাজটা তুমি কইরো। আর আরেকটা সন্তানকে বললেন তুমি এই কাজটা অবশ্যই করবা। দুই সন্তানকে আপনি অর্ডার করলেন, দুইটা অর্ডার দুই রকম, একটা নরমাল
আরেকটা কঠিন। অবশ্যই করতে হবে, অবশ্যই আনতে হবে। আর তুমি একটা জিনিস আনবা, এটা আর অবশ্যই আনতে হবে। দুইটার গুরুত্ব, কথা বলেন, দুইটার গুরুত্ব দুই রকম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তার হাবিবের শান মান বোঝানোর জন্য সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা কি সেই আদর্শের মধ্যে আছি? আল্লাহ পাক ওয়ার্ডার করে বুঝিয়েছেন, আমার হাবিবের আদর্শ অনুযায়ী তোমাদেরকে চলতেই হবে। আমার হাবিবের আদর্শের বাহিরে যত আদর্শ আছে সব আদর্শ বাতিল, সব আদর্শ পচা মার্কা, সব আদর্শ হলো নষ্ট, ভ্রান্ত। আর আমার দোস্ত, আমার হাবিবের আদর্শ হলো সঠিক আদর্শ। তার কারণ হলো আমার আল্লাহ, বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূরা কালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ও জগতের মানুষ, আমি কেন বললাম আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে? কেন বললাম? ওই জন্য বললাম, আমি আমার হাবিবকে, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান চরিত্র দিয়ে বানিয়েছি। মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছে আল্লাহর হাবিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চরিত্র, এই বিষয়টা মারাত্মক। চরিত্র যদি ভালো হয়, দুনিয়ায়ও ইজ্জত পাওয়া যায়, আখিরাতেও ইজ্জত। চরিত্র ভালো যাক, ও আল্লাহর বান্দা বান্দির দাম দুনিয়ার মানুষের কাছে যেমন, ও বন্ধু, আল্লাহ পাকের তৈরি ফেরেশতারা, তারাও চরিত্রবান মানুষকে ইজ্জত করে। কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা ইজ্জত করে, কুল মাখলুকাত সবাই চরিত্রবান মানুষটাকে ইজ্জত করে। আল্লাহু আকবার বলেন। আর যার চরিত্র ভালো না, বন্ধু, ওই চরিত্রহীন মানুষকে সমাজের মানুষ ভালোবাসে না, দেশের মানুষ ভালোবাসে না। আল্লাহ পাকের তৈরি জীব জানোয়ার পর্যন্ত তাকে ঘৃণা করে। ঠিক ঠিক ঠিক। তবে বন্ধু, আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা। ঠিক কি ঠিক না? আমরা হলাম সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইনসান। সবচাইতে শ্রেষ্ঠ কারা? রে আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, কিন্তু দেখা যায় আফসোসের ব্যাপার, কিছু কিছু নারী পুরুষ তাদের চরিত্রের কারণে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তাদের চারিত্রিক গুণাবলীর কারণে তারা আশরাফুল মাখলুকাত থেকে নামতে নামতে এত নিচে নেমে যায়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা তখন ওই পর্যায়ে চলে যায়, আমার চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দেখবা তোমরা তাদের চোখ আছে, হাত আছে, পা আছে, দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু বাস্তবে তারা মানুষ নয়। আল্লাহ পাক বলেন, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। قال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها قلاب। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা হচ্ছে পচা মরা বস্তুর ন্যায়। আর এই দুনিয়াদার মানুষ যারা, তারা কুকুরের মতো। জোরে কর নাউযুবিল্লাহ। তারা কুকুরের মতো। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে
মহান চরিত্র দিয়েছেন। চরিত্র 3 প্রকার মনে রাখবেন। জান্নাতি মানুষদের চরিত্র কয় প্রকার? এদিকে নজর দেন। জান্নাতি মানুষের চরিত্র কয় প্রকার? 3 প্রকারের চরিত্র কিতাবে পাওয়া যায়। আল্লাহ বলেন 1 নম্বরের চরিত্র, ওই চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম। খুলুকে আযীম। 2 নম্বর চরিত্র হচ্ছে খুলুকে করিম। 3 নম্বর চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান। সুবহানাল্লাহ বলেন। খুলুকে আযীম, খুলুকে করিম, খুলুকে হাসান, মহান চরিত্র, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ বলুন। মহান চরিত্র যেটা, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এই মহান চরিত্রটা আল্লাহ পাক শুধুমাত্র একজনকে দিয়েছেন। আমি এখন বললে এখন মেসেজ